দর্শক, প্রায় দীর্ঘ 40 ঘন্টা পর শেষ হলো ভোট গণনা। দর্শক, সব মিলিয়ে কেমন ছিল এবারে জাকসু নির্বাচন, এ বিষয়ে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শেষ হলো ভোট গণনা। প্রায় 40 ঘন্টা দীর্ঘ পরিশ্রমের পর কর্মকর্তারা অনেক কষ্ট করে কাজ করছিলেন, আমরা দেখছিলাম। তো সব মিলিয়ে এখন আপনার জাকসু নির্বাচনকে ঘিরে আপনার অভিজ্ঞতা কেমন বা কিভাবে দেখছেন? আমি আসলে খুবই এক্সাইটেড এই অর্থে যে আমি তো এই বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষকই না, আমি এখানকার ছাত্রও ছিলাম। তো আমাদের বেড়ে ওঠা, আমাদের স্মৃতি এবং আমাদের যে প্রাত্যহিক জীবনযাত্রা তার সাথে এই বিশ্ববিদ্যালয় জড়িয়ে আছে। ফলে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, নানান সময়ে আমরা আন্দোলন করেছি যে জাকসু চালু করতে হবে, কিন্তু আসলে জাকসু হয়নি। আমরা দুধের স্বাদ ঘোলে মেটাতাম, আমাদের র্যাগগুলো হতো, সেই র্যাগে আমরা ইলেকশন করতাম, প্রতিনিধি নির্বাচন করতাম। কিন্তু আজকে ভালো লাগছে এই জন্য যে ছাত্র জীবনে আমরা যেটা পাইনি, শিক্ষক হয়ে আমাদের ছাত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার যেই আয়োজন, সেই আয়োজনে একজন অংশীদার হতে পারলাম। এটা অত্যন্ত আনন্দের, অসাধারণ আনন্দের। আসলে দেখেন, এই 33 বছর পরে আমরা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে অধিকার ফিরে পেয়েছে, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা কিন্তু একটা ধারাবাহিক একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা এসেছে। এবং আপনারা জানেন যে 2024-এ এই দেশের ছাত্র জনতা যে অসাধারণ ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। তারই কিন্তু একটা ফসল এই জাকসু। অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা এই অধিকারটি এটা তারা অর্জন করেছে, তারা তাদের কঠোর সংগ্রামী মনোভাবের মাধ্যমে, এবং তারা রাজপথে ভূমিকা রেখেছে, তারা জীবন দিয়েছে, এবং এটা তাদের রাইট ছিল। আমি মনে করি যে এটা তাদের এই জাকসুতে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এটা তাদের রাইট ছিল, এবং সেই রাইটটা তারা তাদের রক্ত দিয়ে অর্জন করেছে। এবং আমি আশা করব যে ভবিষ্যতে এই প্রক্রিয়াটা যেন বন্ধ না হয়, কারণ জাকসু থাকা মানেই হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা ভালো থাকবে, এবং সেটি যেন কোনোভাবেই তথাকথিত দলীয় লেজুর বৃত্তির যে রাজনীতি আছে, সে যেই রাজনীতি হোক না কেন, সেটা দ্বারা যাতে কোনোভাবে কলুষিত না হয়, সেইটা আমি আশা করব যে এটা যাতে এনশিওরড হয়। আমরা সম্প্রতি দেখেছি যে ডাকসু নির্বাচনে সেখানেও দেখেছি যে শিবিরের জয় জয়কার, এবং আমরা আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা আভাস পাচ্ছি যে শিবির এগিয়ে আছেন। তো আপনার কি মনে হয় যে তরুণ শিক্ষার্থীরা কেন শিবিরকে এগিয়ে রাখছেন? দেখেন, একজন শিক্ষক হিসেবে আমি আমার ছাত্রদেরকে সবসময় সমানভাবে দেখি। সে যেই রাজনীতিতে বিশ্বাসী হোক না কেন, যে ধর্মেই বিশ্বাসী হোক না কেন, যে অঞ্চলেরই সে মানুষ হোক না কেন, আমার কাছে একজন শিক্ষার্থী সর্বদাই একজন শিক্ষার্থী। এখন রাজনৈতিক দল হিসাবে অথবা একটি আদর্শ হিসাবে তারা যেহেতু অ্যাক্ট করে, আমি আশা করব যে তারা সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে, এবং একটি আমি বলবো যে এটাকে যে আমাদের একটা মানের একটি বিশ্ববিদ্যালয় গড়ার ক্ষেত্রে ছাত্রদের যেই ভূমিকা যেটা দরকার, আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে তারা যেন সেই ভূমিকাটা পালন করে। সেটি আসলে আমাদের জন্য দরকার। আমরা নানান দিক দিয়ে পিছিয়ে আছি, এবং এই পিছিয়ে থাকার একটা বড় কারণ হলো যে আমাদের ছাত্ররা খুব নানানভাবে বিভক্ত, নানান দলে বিভক্ত, নানান আদর্শিক সেক্টে বিভক্ত। জাকসু হতে পারে একটা ঐক্যের একটা মিলনের কেন্দ্রবিন্দু। আবার আপনি জানেন যে আমাদের ছাত্র শিক্ষকের ভেতরে সম্পর্কের নানান ধরনের ডাইমেনশন আছে, তাদের ভিতরে বোঝাপড়ার অনেক ঘাটতি থাকে। আমি আশা করব যে জাকসু হবে ছাত্র শিক্ষকদের একটি ডায়ালগের কেন্দ্র। তারা তাদের পারস্পরিক যে বোঝাপড়াগুলো, সেগুলো আমরা যদি শানিত করতে পারি, আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বমানে উন্নীত করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
স্যার আমরা দেখেছি যে দীর্ঘদিন কিন্তু ক্যাম্পাসে প্রকাশ্যে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল এবং আমরা দেখিনি, কিন্তু এখন দেখছি শিবির শুধু প্রকাশ্যে রাজনীতি নয়, তাদের কিন্তু জয় জয়কার। তো এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন যে হঠাৎ করেই? আমি আপনাকে বলেছি যে আমি শিক্ষক হিসেবে আমি সকল ছাত্রকে আমার সমান চোখে দেখি। তো যে ছেলেটা শিবির করে সেও আমার ছাত্র, আমি তাকে ওন করি। যে ছেলেটা ছাত্রলীগ করে, যে ছেলেটা ছাত্র ইউনিয়ন করে, যে ছেলেটা ছাত্র ফ্রন্ট করে, যে ছেলেটা ছাত্র দল করে, আমি সবাইকে ওন করি ছাত্র হিসাবে। তো ছাত্র শিবিরও ঠিক একইভাবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা দল। সো আমি ওই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, তারা যেন ভালো কাজগুলো করে, তারা যেন উদাহরণ তৈরি করে। যেহেতু একটা সময়ে নানান কারণে তারা এখানে সংগঠন করতে পারেনি, এখন যেহেতু তারা একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে তারা যেন পজিটিভলি কাজে লাগায়, এটাই আমার 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 যে অভিযোগ উঠেছে যে ভোট গণনার যে মেশিন এটা আসলে জামাতের মাধ্যমে কেনা হয়েছে। তো এই বিষয়ে আপনার অভিমত রয়েছে কিনা? মানে বিষয়টা হলো কি যে ধরেন মেশিন তো কোনো পার্টির হয়ে কাজ করে না। মেশিন কি কোনো পার্টির হয়ে কাজ করে? মেশিন যে চালায় তিনি একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। তো এটা আসলে ডিপেন্ড করে যে একটা মেশিন কিভাবে চলবে, প্রকৌশলীরা এটা ঠিক করে। তো এইটা একটা অহেতুক বিতর্ক ছিল। হ্যাঁ, এইটা ছিল আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অহেতুক বিতর্ক, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খানিকটা উদ্দেশ্যমূলকও হতে পারে। এটাই আর কি। তাছাড়া আমি আসলে এটার কোনো মানে যে বাস্তবিক কোনো ভিত্তি আমি আছে বলে মনে করি না। সর্বশেষ আপনার কাছে জানতে চাবো যে যারাই আসলে জয়ী হোক, তাদের কাছে আপনার প্রত্যাশা কী থাকবে কিন্তু শিক্ষক হিসেবে? আমি শিক্ষক হিসেবে বলবো যে তারা যেন শুধুমাত্র জাকসু কেন্দ্রিক কার্যক্রমে ব্যস্ত না থাকে, তারা যেন ক্লাসের লেখাপড়াটাও ঠিকমতো করে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরকে দেখে কিন্তু অন্যরা অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে। তো সেই ক্ষেত্রে তাদের এই শিক্ষা গবেষণায় সম্পৃক্ততা, সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো বার্তা বয়ে নিয়ে আসবে। এবং তৃতীয়ত আমি যেটি বলবো যে বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিবে। কারণ দেখেন, লেখাপড়া কিন্তু শান্তি শৃঙ্খলা না থাকলে লেখাপড়া হবে না। এটা একটা বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান তৈরি, জ্ঞান উৎপাদন এবং জ্ঞান বিতরণ। সেই কাজটিকে আমাদের মুখ্য করে তুলতে হবে। সেই মুখ্য কাজটিকে ব্যাহত করে আর কোনো কাজ আমরা করব না, এই ধরনের একটা চেতনা, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাবো আসলে কি মনে হয় যে কেমন হলো এবারে জাকসু নির্বাচন, বা আপনার অভিজ্ঞতা কি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে প্রায় অনেক 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুটা সংগঠিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা এটা প্রত্যাশা করি যে একটা খুব সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে, ফেয়ার পরিস্থিতিতে এই প্রক্রিয়াটা সংগঠিত হবে, এটাই আমাদের আশা ছিল। তবে আমি এটা আশা করি যে আসলে বাস্তবিক করতেই, আমি যেহেতু এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ছিলাম, সুতরাং আমি পোলিং অফিসার হিসেবে ছিলাম একটা কেন্দ্রে, সুতরাং আমি দেখেছি যে আসলে সব কিছু একটা নির্বাচনের জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য, সেগুলো সব কিছু এর মধ্যে ছিল। তো এটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এবং এর মাধ্যমে আমার কাছে মনে হয় যে ছাত্রছাত্রীরা তাদের যে উপযুক্ত যে নেতৃত্ব, যে লিডারশিপ সেটা তারা বাছাই করতে পেরেছে, এবং আমরা সুন্দরভাবে সেই আমাদের যে কাস্টের যে বোর্ড এবং সেটা গণনার মাধ্যমে এবং সকল প্রক্রিয়া নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমরা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছি। আমরা আশা করছি যে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা সেই রেজাল্ট আমরা দেখতে পাবো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল পেয়ে যাব। এরপর আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু একটি দায়িত্বরত পদে ছিলেন, যে আপনার অবজারভেশনে আপনি আসলে কেমন শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছিলেন, মানে ভোটারদের? আমি যে কেন্দ্রে ছিলাম মেনলি, সেটাতে আমরা হচ্ছে খুব ভালো একটা উপস্থিতি, অলমোস্ট 81% ভোট কাস্ট হয়েছে। তাহলে আমরা তো বলতে পারি যে এটা একটা উল্লেখযোগ্য সংখ্যক একটা নাম্বার, এবং এটা একটা স্যাটিসফ্যাক্টরি এবং খুব ভালো একটা নাম্বার হিসেবে। সেই ক্ষেত্রে আমি দেখেছি যে শিক্ষার্থীদের কোনো কমপ্লেন ছিল না, এবং শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ পেয়েছে, এবং শিক্ষার্থীরা হয়তো খুবই উৎসবমুখর পরিবেশে তারা তাদের রায় প্রদান করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে, যেহেতু তাদের পক্ষে কোনো ধরনের কোনো কমপ্লেন ছিল না। সর্বশেষ জানতে চাবো, যারা জয়ী হবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি, আর আপনার কি মনে হয় যে তারা ছাত্রদের যে চাওয়া পাওয়া সেটা পূরণ করতে কতটা সফল হবে বলে আপনি মনে করেন?
না, স্বাভাবিকভাবেই এটা তো সকল শিক্ষার্থীরা আশা করে যারা ভোটার, যে তারা তাদের নেতৃত্বগুলো এমনভাবে পাবে এবং তারা এমনভাবে নেতৃত্ব চয়েস করেছে যারা তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং তাদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, শিক্ষার্থীদের যে বিষয়গুলো, তাদের ভবিষ্যতের যে চাহিদাগুলো আছে, যে সমস্ত জায়গাতে ল্যাকিংগুলো আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিসরে, সেগুলো যারা সমাধান করতে পারবে বলে মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীরা তাদেরকেই রায় প্রদান করেছে। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই সম্ভব যে শিক্ষার্থীরা যদি, আমি আশা করি যে যারা নির্বাচিত হবেন তারা শুধুমাত্র কোনো সুনির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের দায়িত্বপ্রাপ্ত হবেন না, তারা সুনির্দিষ্ট দলের দায়িত্বপ্রাপ্ত হবেন না, তারা সবাইকে সাথে নিয়ে একসাথে চলবে এবং সাধারণ সকল শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে তারা সচেষ্ট থাকবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।